মাছ, দুটো মাছ পাইছি একসাথে। একটা টেংরা মাছ, একটা বড় মাছ। এই আমার কাছে খালে আজকে বড় বড় মাছ পাইছি, কতটা মাছ পাইছি এই দেখো। এই একটা বড় টেংরা পাইছি। পাইছো? পাইছি। কই কই কই? ও এই হ্যাঁ যে এই আমি একটা চিংড়ি মাছ পাইছি। তো বন্ধুরা আমরা কিন্তু সকালবেলা ভাত খেয়ে এখন সাথে সাথে এই বাগানে চলে এসেছি। আর বাগানে তো ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত হলুদ রোয়া ছিল, অনেক দিন হয়ে যাচ্ছে আর সময়ও এসে যাচ্ছে হলুদ রোবার। ভাবছি এই হলুদগুলো তুলে আবার বাগান তৈরি করে হলুদটা রুইয়ে দেবো, তা না হলে এই ঝড় বৃষ্টি আসছে, কখন কীভাবে ঝড় বৃষ্টি হবে আর এই হলুদ আর লাগানো যাবে না। সেই জন্য এখন বাবা কিন্তু সকালবেলা থেকে এখান থেকে এই পর্যন্ত হলুদ তুলেছে আর সাথে সাথে কুপিয়ে নিয়েছে। এবার খেয়ে দিয়ে মা আর আমি এসেছি, দেখি কতটা কি কোবাতে পারি, কতটা কি হলুদ তুলতে পারি, দেখা যাক। তারপরে কিন্তু বন্ধুরা আমাদের এই কলা গাছে কলা পেকে গিয়েছে, ফুটে কলা পেকে গিয়েছে। তাছাড়া তোমার এই কলা গাছ কেটে কলার থোর বের করবো, থোর বের করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে বন্ধুরা আমাদের এই খালে কিন্তু জল কমে গিয়েছে, এখন তোমার জোয়ার হচ্ছে, সেই কারণে একটু জল আছে। আর জল যখন একটু কমে যাবে না, তখন আমরা কেন অনেক দূর দূর থেকে লোক এসে এই খালে পুরো ভর্তি হয়ে যাবে আর মাছ মেরে নিয়ে চলে যাবে। গতকালকে তো প্রচুর লোক পড়েছিল, শুধু মারা বাড়ি ছিল না বলে আমরা ধরতে পারিনি। যাই হোক, এখন এই কাজ টাজ করে নিয়ে তারপরে আমরা দুপুরবেলা কিন্তু খালে মাছ ধরবো। আর আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। আর হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো আর দেরি করবো না, এখন কাজ করে নেব। এই দিকটা হলুদ কম হয়েছে, এই দিকটা তো গাছ হয়নি, আর ওই দিকটা একটু হলুদ হবে। এদিকে কম হয়েছে। ঠিক আছে, তো দেখছি একটা কাঠি বাজে গেছে, ওই একটা কাঠি পোক্ত হয়ে গিয়েছে। এর সাথে সাথে না কাটলে তো পাখিতে খেয়ে নেবে। এইটা এখন কেটে নাও, হুম, আর এইটা কেটে আর ওইটা কাটতে আর এইটা ওইটা কেটে থোড় বের করে নিয়ে। হুম। আর ওই একটা কাঠি আছে, ওটা একটু 1-2 দিন পরে কাটবো। ওটা পাকার মতো হই না। মাটিটা একটু ডিপ করে কুপিও, তা নাহলে রুলি ভালো হবে না। যা বেশ সম্ভবত আগে গত বছরের হলুদ এখনো খাওয়া চলছে। আর তুলে যা হয় হবে, সেগুলো আবার তোমার শুকিয়ে ভাঙিয়ে দেখাচ্ছে 2 বছর হয়ে যাচ্ছে। গত বছরের হলুদ এখনো খেয়ে শেষ হয়নি, এখনো পুরো এত বড় বয়েনের 1 বয়েন হলুদ আছে। হ্যাঁ, বছরে কম হলুদ লাগে, হলুদটা কিনে খাতে হচ্ছে না বলে। হলুদ তো এধারে গাছ ভালো হয়নি, হলুদ খুঁজে পাচ্ছি। এই ক্ষেতের দিকে সব ঝুলে পড়েছে। এই কলা গাছগুলো এমনি ক্ষেতের দিকে, এই ক্ষেতের এই গাছগুলো সব তুলে দিতে হবে। তাদের কানার দিকে গুলো। হ্যাঁ, ক্ষেতের সাইডে যেসব গাছ উঠেছে সব তুলে দিয়ে আবার বসাতে হবে। ওইখান থেকে হলুদ তুলতে তুলতে এই পর্যন্ত চলে এসেছে, প্রায় হাফ হয়ে গিয়েছে। তো পাখির বাবা তো গিয়েছে কাজে, আর বলেছিল যে আমি আসলে সবাই একসাথে কুপাবো। তো কষ্ট করে এসে আর দেখাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে, আর কুপানো হচ্ছে না, মানে হলুদ আর তুলতে পারছি না। তো সেই কারণে ভাবলাম মা আর আমি আস্তে আস্তে হলুদগুলো তুলে নিই। তো অনেকটা তুলে নিয়েছি, এখনও হাফ বাকি আছে, আর 1-2 লাইন তুলে নিয়ে তারপরে আর কুপাবো না। অনেকটা দুপুর হয়ে যাচ্ছে, আবার এই কলার কাঁদি কাটতে হবে, কলা গাছের ঠোঁট বের করতে হবে, আবার মাছ ধরতে হবে, অনেক কাজ। তো সেই জন্যে আর কিছুটা কুপি নিয়ে আর কুপাবো না। আর হলুদ কিন্তু তেমন ভালো হয়নি, ওই যে এতটা কুপাইছি তবু এই এতটা হলুদ হয়েছে। আর এই মাটি এতটাই শক্ত, বিশাল শক্ত, কুপাতে গেলে
বিরাট কষ্ট হয়ে যাচ্ছে, গাছ শক্তি ওর কমাতে হবে। আর একটু ডিপ করে না কুপালে আবার হলুদ হবে না ভালো হয়। তাহলে আর কুপাবো না থাকবে এ পর্যন্ত থাকবে। আবার এইগুলো আর কাটতে হবে তো। কলা কাটি কাটি কাটতে হয় বেরিয়ে যায়। তাহলে থাকবে। এই কেনটা কড়াতে কাটবো, কাটবো কেটে দেওয়া কাটবো কেটে দেওয়া হয়। এক্ষুনি দেখলাম এই কলাটা ভালো, ওদের কলা খাইবে দিয়ে। ও হায় হায়, সে কলা দেখতে দেখতে পাকা কলা খাইবে নিয়ে। আর ওই গানের এই যে হলি তুলতেছি বৌমা, তুলতে তুলতে দেখতে ভালো, আর আমি কিছু তো টাকারে ওইদের কিছু এক্ষুনি খাই গেছে, আর ওদের এক ছড়া খাই নিয়েছে। আগের দিন একটা কাটে আসতে 3 ছড়া খাই ফেলিয়েছে। হ্যাঁ ঠুটে কলা, ঠুটে এটা আগের দিনই 3 ছড়া ছিল। আর আজকে দেখো তুমি দেখো এক্ষুনি দেখতে কি কখন খাই গেল। টানো টানো, ওই দিক নেই এরকম আমার পাশে দাও দাও তো দাঁড়া করিয়ে। কি অবস্থা, এই পাখির জ্বালায় কিছু হওয়ার মতো নেই। পাখি এত খাওয়া খাচ্ছে, খাই খাই লোক পেয়ে গেল না, কলা গাছের খাতে না নড়ে না। আগের দিন টিয়া পাখি ডাকতেছে, এত তোমার কাকা বলতে টিয়া পাখি ডাকতে মাসে তাকে 3 ছড়া খাই নি একটা দিন। দেখতে দেখতে কলা খাইনি, এটাও তো খাচ্ছিল। হ্যাঁ ওই দেখো ওটাও ওই খেয়ে নিয়েছে, এটাও খেয়ে নি, মানে একটু হলুদ হওয়ার সময় দেখছেন। আর এইদিকে এক ছড়া দেখো, আর তাই এক ছড়া বড় ছড়া একবার সব খেয়ে নিয়েছে, তুমি দেখো। আর একটা পাকার মতন হয়ে ওটাও কাটে নিচ্ছে না। না ওটা কদিন যাক। আর এটা কাটতে হবে না, এটা তো মোটা গাছ, খুব বিশাল মোটা গাছ। করেছে এগুলো খাইয়ে উঠেওয়ালা খাবো। কি মোটা গাছ, আর এই কাদিটা কি অবস্থা হয়ে যায়। আর হয় না, ওর থোড়টা খাওয়া যাবে, ও তো গেছে ওটা সে খাওয়া যায় না। না না, ওতে ওই থোড় বের করলে হবে। আরেকটা গাছ আছে তো, এটা যদি আর উপর দিক থেকে পড়ে ওরে পড়বে তো আর কি করা যাবে, গাছ তো কাটি দিতে হবে। যাবো। হ্যালো বন্ধুরা, আমি স্কুলতে আসছি, পরে তারপরে মাটি করতেছি। ও পাখি কিন্তু স্কুল থেকে এক্ষুনি এসেছে, তাই বলছে যে আমি এক্ষুনি স্কুল থেকে এসে মাটি খুঁড়ছি। মা আমি হলুদ তুলতেছি। তোলো। আর এই যে খালে পুরো জল অনেকটা কমে গিয়েছে, আর ওই মাথার দিকে কিন্তু অনেকে জাল বেঁধে বেঁধে এই দিকে চলে এসেছে। আরও পেছনের দিকে অনেকে আছে, তারা আসতে একটু দেরি করছে, মানে মাছ পড়ছে ভালো। যাই হোক, এখন আমাদের এই কাজ হয়ে গেলেই সাথে সাথে আমরাও মাছ মারা শুরু করব। আর এই সজনো কি নামাবে নাকি? হ্যাঁ সজনা আজকে দুপুরবেলা রান্না করে ওখানে বাবা সজনো পুরো বড় বড় হয়ে গেছে। এটা পরে ওখানে নিলে এত সজনে কি হবে, বাজারে তো দাম নেই, 5 টাকা কেজি। প্রত্যেক গাছে তো সব পেকে যাবে এখন। এইটা কাটবা। হ্যাঁ এই ডালটা কেটে দাও, তোমার এই একটা করে গাছ পরিষ্কার করো, আর ওই এরও দিয়ে দাও, যারা যা খায় দিয়ে দাও। পরে কেটে নিলে লাগে না। মোটা হবে না, আর দুদিন পরে সব পাকিয়ে সব ফেটে যাবে, ওখানে কি হবে এত খালি। হ্যাঁ এইগুলো সব ছাড়িয়ে নেই সব মাছ মারবে, লোকজন মারবে। ও নয় কি বলি একটা কথা, সৈন্য নেই পরে ছাড়া যাবে ওখানে, আগে মাছটা ধরে নাও। নেও গেল হয়ে যাচ্ছে সৈন্য পরে ছাড়া দিয়ে কিনে আন কাটা থাক। হ্যাঁ হ্যাঁ মাছটাকে ধরে নেই, মাছটাকে ধরে নেই বেলা দুপুরেই যাচ্ছে, আবার রান্না বান্না করবে, বাবু আবার কাজে গেছে।
বেঁধে গেল। বেঁধে গেল। নাও নাও। চাপাচাপি শুরু করতে আমি এবার হাঁড়ি না বেঁধে নিলে তো কি একটা মাছ ছিল রে, দেওয়ার সাথে সাথে একটা মাছ পাইছি। এই যে কিন্তু কাটা পড়েছে। এই তো দেখেছো হয়ে গেছে। বলে মাছ তো ওটা। হাইডা গিদা টেঙ্গা মাছ। আজকে তো হাঁড়ির দড়ি লম্বা করে আসছে না, সে বড় হাঁড়ি এনেছে। বড় হাঁড়ি এনেছে তো মাছ পড়বে তো বড় বড়, জানি কি হয় এখন। আজকে মাছের সাইজ ছোট। এইটা মাছ পাইছি। দুবার এই কাঁটা খেলাম টেঙ্গা মাছে। আজকের মাছের সাইজ ছোট। ঠিক আছে কাঁড়া। এই যে একটা বলে মাছ পাচ্ছ তো ভালোই। না হাঁড়ি দাও। এই একটা টেংরা মাছ, শুধু কাটা যাচ্ছে টেংরা মাছে। আর হবে না। না না তুই দিকে নি, আমি এমনি করি। সময় নষ্ট করে লাভ নেই। বুঝলো ওইদিকে হাঁটো, ওইদিকে হাঁটো, ওই আমাদের ওর গায়ে কাটা। ওর গায়ে যাবা মোটা মোটা মাছ। এই দেখো একটা আচ্ছা যা, তুমি শুধু বলতো মাছ নি মাছ নি। টেংরা মাছ, টানা মাছ তুমি দিকে নে। ওই তো একটা টেংরা মাছ দেখা যাচ্ছে তো। এই তো এই তো এই ওই তো তো টেংরা ওই তো টেংরা মাছ পড়েছে। কি একটা পুরো দেখতে পাই তো কড়া করে দিবি না। হ্যাঁ হ্যাঁ তোমার হাঁড়ি উল্টে গেল তো। যাবি যা যা। আর বলো না, তা কটা মাছ পেয়ে গেলো পাই ওই আছে, হাঁড়ি উল্টে পড়ে যায়। এই দেখো একটা ট্যাংরা মাছ। এ নাও আইসো, ট্যাংরা মাছ না, হাঁড়িটা তো উল্টে দিলে। হ্যাঁ কি করবো, যা কটা আসে আর কটা চলে গেছে। বন্ধ করতে চুলটা মা, দাও একটুকুনি, বন্ধ করতেছি। তা দাও দাও। কি একটা পুরো না, ইয়ে একটা পুরো লইতে দেখা গেল। কিন্তু গায়ে গেল না তো। এই ওর ভেতর দে না একটু দেখ। পাইছো? ক্যামেরা পাইছি একটা। কিন্তু আমি তো একটা মনে হয় মাছ পাইছি, মাছ পাইছি। হাঁড়ি দাও, এই যে টেঙ্গা মাছ পাইছি। উল্টিয়ে দিয়ে না, প্রথমবার তো উল্টিয়ে দেয় মাছগুলো সব বেরিয়ে যায়। হাড়ি ও মা, হুম, কখন বাড়ি যাবা? একটা বড় কাঁকড়া পাইছি। আর কি কি পাওয়া যায়? মাছ পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? চিংড়ি মাছ আর আর টাউটু মাছ, চিংড়ি তেই মাছ, কাঁকড়া, ট্যাংরা মাছ, বলে মাছ, কত মাছ পাওয়া যাচ্ছে। একটা মাছ ওপরে তো পাঁচ মাছ গেলি না, ছোট মাছ, বড় মাছ না। আমরা পাঁচ মাছের বাসা আবার ঘুরে আসতে না। ওই গায়ে
গাছ যাবা? হ্যাঁ ওই গাছ যাবা? আরো আরো কানায় কানায় ওই বাঁশের কানাতে কানাতে ঢুকে যাও জাল ছাড়তে ছাড়তে এসে। কাঁধে টিংড়া মাছ ভর্তি ছিল। কি করে ধরবো, জলও বেশি। একটা কাঁকড়া হয়েছে। এটা মাছ 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 মাছ, দুটো মাছ পাইছে একসাথে। একটা টেংরা মাছ, একটা বলবো এই আমার কাছে। সুন্দরই গেল দেখি দিলি। এই দেখো এই দেখো একটা টেংরা মাছ, আর এই হাতে একটা বলে মাছ। বলে মাছ হাঁড়ি দাও। একটা মাছ ছুটে ওই দিক দিয়ে উঠে তোমার দিক দেখো, ধরছি ভালো কিনা। একটা কাঁকড়া পাইছি। এটা মোটা টেংরা মাছ, মোটা। এই দেখো টেংরা মাছ। এতক্ষণ মা আর আমি টানা দিচ্ছিলাম, মাছ ধরছিলাম, আর পাখি এত পরিমাণে জামালো করছিল আসার জন্যই। আমি তো ওর নিয়ে পারবো না, সে কারণে বাবা ঘাড়ে নিয়েছে। আর মা আর বাবা এখন টানা দিচ্ছে, টানা দিয়ে ওই কোণে গিয়ে হাত চাপে মাছ ধরবে। না তুমি দাদার ঘরে থাকো না, তোমার নিচে না না হ্যাঁ নানু, তুই গাড়ি উঠে গেছ? ও ওপরে নামি দাও ওই পাড়ে। কি অবস্থা, মোটামুটি না আসা পর্যন্ত আর হলোই না। ভিজ দিস কেন? ভিজি না নানু, ভিজো না ঠান্ডা লেগে যাবে। দেখ মাছরে দিন মানে তো তুমি মাছটা ফুটছেন না, দুটো একটা কাঁকড়া টাকা ফুটছে, একটা কাঁকড়া পাইছে। কাঁকড়া পাইও? আনন্দ খা দেখে কাঁকড়া ছাড়া কিছু পড়বে না আজকে, দেখা যাচ্ছে কাঁকড়া ভাগ বেশি। এরকম করো না। নোংরাটা কাঁকড়া নাকি? কাঁকড়া সব কাঁকড়া না, জল দিও না, জল দিও না। এক জায়গা কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না তো, মাছ নিয়ে এসেছিল। শুধু কাঁকড়া। একটা বড় টেংরা পাইছি, পাইছো? পাইছি। কই কই কই? ও এই হ্যাঁ যে এই আমি একটা চিংড়ি মাছ পাইছি। এই তো পাঠিয়ে দিচ্ছি তো এটা। ওই হাড়ি উল্টে গেল বলো। যাবে না, যাবে না। তা ভালোই মাছ পাচ্ছ তো এই জায়গায়। হ্যাঁ, এই যে টোটোতে পাচ্ছি। মাছ হইয়া তোমাকে? মাছের থেকে কাঁকড়া করতে বেশি। তুই তো অনেক মাছ কাঁকড়া হয়ে আসতো তোমার কথাটা হইয়ে। হ্যাঁ বাহ, ওই তো বড় বড় টেংরা মাছ। আমরা বড় বড় টেংরা মাছ পাইনি। তাহলে আজকে বড় বড় মাছ পাইছি, কতটা মাছ পাইছি এই দেখো। বাহ, ওই এক ঝুড়ি কাঁকড়া তো। দাও 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 দাও, সব বেরিয়ে গেল। টেংরা মাছও হয়েছে মোটামুটি। অনেক টেংরা মাছ তো মোটামুটি। একটা বাঘ দাও হলো। টেংরা মাছ, এই যে টেংরা মাছ, বলে মাছ, কাঁকড়া, বলে সব টেংরা মাছ, বলে মাছ, চিংড়ি মাছ, সব রকম মাছ। কাঁকড়াটা বেশি পুড়েছে, কাঁকড়াটা বেশি পুড়ে। পুরো একদম অনেক কাঁকড়া পুড়েছে। এরকম কাঁকড়া অন্যদিন পড়ে না, শুধু টেংরা মাছ বলে মাছ পড়ে।
আজকে মোটামুটি সবারই কাঁকড়া পড়েছে, আর যারা যারা খালে ছিল সবারই অনেক করে কাঁকড়া পড়েছে। তারা কিন্তু আবার বেশি বেশি মোটা মোটা টেংরা মাছ পেয়েছে আমাদের থেকে বেশি। আমরাও পাইছি টেংরা মাছ, আমাদের থেকে ওরা অনেকটা দূরে খেয়ে আসতাম না, হুম। ওই জন্য বেশি। যাই হোক, আজকে খালে কিন্তু বন্ধুরা আমরা তিনজন মিলে বেশ ভালো মাছ কাঁকড়া ধরেছি আর বাড়িরও কাজ করেছি। তো অনেকটা দুপুর হয়ে গিয়েছে, এবার রান্না করতে হবে। ভেবেছিলাম ওই থোড়গুলো বের করবো আর বের করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তো অনেকটা দুপুর হয়ে গিয়েছে, তো সে কারণে আর আজকে আর ওই থোড় বের করা গেল না, চিংড়ি মাছ দিয়ে রান্নাও হলো না। যাই হোক, পর্বটা এখানে শেষ করছি। আজকে বাড়ির কাজ থেকে শুরু করে খালে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।